বলি আমিন। কারণ আগের স্কুল আর বর্তমানে স্কুল এক না। আগে স্কুলে আমাদের বাপদাদারা পড়ছে, ঈমান ধ্বংস হয় নাই, কিন্তু বর্তমানে স্কুলের শিক্ষার ভিতরে নাস্তিক্যবাদ যারা এদেরকে ঢুকায় রাখছে, শিক্ষা কারিকুলাম যারা চেঞ্জ করবে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে হাসিনা নাস্তিকদেরকে ঢুকায় রাখছিল। এই জন্য দেখেন না কখনো স্কুলের মধ্যে বান্দরতন্ত্রের শিক্ষা আসে, কখনো শরীফ শরীফার শিক্ষা আসে। এখন কইতে পারেন হুজুর এখন তো হাসিনা নাই, ও এখন হযরতে জিবরাইল বসা। হ্যাঁ, সেটা তো আমেরিকা থেকে শিখে সবকিছু আসছে, এটা তো আরো ডেঞ্জারাস। দেখেন না শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে কোনো মাওলানা প্রথমে রাখে নাই, কোনো আলেম রাখে নাই, সব শাহবাগী, বেশিরভাগ শাহবাগী ঢুকাইছিল। এরপরে আমরা প্রতিবাদ করেছিলাম, পরে মনে হয় দুই একজন আলেম জাতা খায়া ঢুকাইছে। কেন স্কুলের শিক্ষার ভিতরে কি আলিয়া মাদ্রাসার শিক্ষা নাই? স্কুলের বই আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় না? আলিয়ারও একজন আলেম রাখে নাই। এর চেয়ে বড় নির্লজ্জের কথা, এর চেয়ে বড় কষ্টের কথা আর কি হতে পারে? সরকার চেঞ্জ করলো ইসলামের জন্য, সেই সরকার চেঞ্জ করে বৈষম্য দূর হইলো কোথায়? আলেমদের সাথে তো বৈষম্য হয়েই যাচ্ছে। একজন আলিয়া মাদ্রাসার